হ্যালো গাইস, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন দুর্গাপুজো খুবই সামনে, নতুন নতুন যে যত রকমের লাইট পারছে তৈরি করছে, তো আমি চেষ্টা করছি তৈরি করছি। তো এটা হচ্ছে আপনারা অনেক রকম প্রদীপ দেখেছেন 2D ফ্রেম, যেগুলো আমি এখন নতুন ছেড়েছি 8.5 ফুট করে হাইট। তারপর আপনারা ছেড়েছি দেখবেন যেগুলো 1.5 ফুট 2 ফুটের প্রদীপ, সেরকম প্রদীপ ছেড়েছি। তো এইটা একটা নতুন ধরনের 3D প্রদীপ। 3D প্রদীপ বলতে হচ্ছে আপনার চারদিকে জ্বলবে। তো এক জায়গায় মিসিং আছে, আমি এই মতো দেখলাম এইখানটা মিসিং আছে। তো আমি ঠিক করে দিচ্ছি এক্ষুনি। তো আপনারা দেখতে থাকুন, আমি এটা আপনার ভিডিওটা করার পর আমি কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখছি। আর যদি এখনই পারা যায় এখনই দেখছি এবার ভিডিওটা। তো গাইজ দেখতেই পাচ্ছেন যেটা মিসিং ছিল, তো এটা আমি ঠিক করে দিয়েছি, কিছু ব্যাপার না। তো এর প্রদীপটা একদিকে হেলে আছে শিকাটা, যেটা মনে হচ্ছে এটা অন্য কিছু কারণ না, নাটটা একটু টাইট দিতে হবে বেশি করে। তো দেখতে পাচ্ছেন শিকাটা রানিং করেছি, শিকাটা আমি 5 চ্যালেঞ্জ দিয়ে রানিং করেছি। তো আপনারা অনেকে বলবেন গ্যাপ গ্যাপ, তো গ্যাপ না, তো পেছনটা একদম মানে এতেই ভর্তি হয়ে গেছে। আমি দূর থেকে দেখালে বুঝতে পারবেন যে গেট আপ কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন গেট আপ। তো কাছে এলে আপনার এই প্রদীপের শিখাগুলো আমি অ্যাকচুয়ালি শিখা করেছি হচ্ছে মিডিলে 2টো করে ল্যাম্প দিয়ে, ধারগুলো 1টা করে ল্যাম্প দিয়ে, 2টো, আর মানে টোটাল বলতে গেলে 6টা শিখা হয়েছে। তো ওইখানটা আর একটা দেওয়া যেতে পারে, আপনারা বলবেন, দেখুন দেওয়া যাবে না, কারণ রানিংটা আমি পেছন থেকে দেখাচ্ছি কীরকম অবস্থা হয়ে আছে তারগুলো। দেখতে পাচ্ছেন পেছনে তারের অবস্থা, মানে এতেই তার একদম হিজিবিজি হয়ে গেছে, যেহেতু সার্কিট দিয়ে 5 চ্যানেলের সার্কিট দিয়ে রানিং করতে হয়েছে। এইটা হচ্ছে ঝুড়ির পেছন, আপনার প্রদীপের পেছনটা ব্যাক সাইড। তো আপনারা এগুলো কীভাবে কী লাগাবেন, আপনারা অনেকেই ভাববেন যে দাদা এগুলো কোথায় লাগাবো। তো এগুলো মূলত লাগাবেন হচ্ছে, মনে করুন বড়ো গেট করা হয়েছে আপনার, গেটের দুদিকে এন্ট্রি পয়েন্টে বিয়েবাড়িতে বা দুর্গা মণ্ডপে, যেগুলো মন্দির হয় মন্দিরের আপনার দাওয়াতে লাগাতে পারেন। অথবা আমরা যেটা করব, আমরা এটাকে রোড কলকা হিসেবে ইউজ করব। কীভাবে না, আমরা সেটাকে কালী পুজো একটা ভিডিও আনবো, সেই ভিডিওতে আমি দেখাবো। তো স্ট্যান্ড করছি, আমরা স্ট্যান্ডে নেট দিয়ে গাঁথবো ল্যাম্প, তার ফলে এরপর আপনারা ওইভাবে ম্যাচ করবেন। এবং কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন আমরা সমস্ত রকম কালার দিয়ে করেছি। যারা অর্ডার দিতে চান তারা এক কালারে করাতে পারেন, বা শিখাটা বলতে পারেন যে শিখাটায় ঘন গেঁথে দিতে। তো শিখাটা অনেকে বলতে পারেন যে দাদা শিখাটা আমার ফিক্সড করে দিন, আমি 100% শিখা ফিক্সড করে দেবো। সেক্ষেত্রে একই রেট, আর মেশিনের কস্টতে দুটো এসএমডি হয়ে যাবে। এবং শিখা ফিক্সড করলেও বেটার লাগতে পারে নাকি আমার আইডিয়া নেই, কিন্তু রানিং করলে অবশ্যই বেটার লাগবে, কারণ প্রদীপের শিখা মানেই রানিং, এটা হচ্ছে মানে জ্বলবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কালার কম্বিনেশন কী। এবং এটা আপনার 2.5 ফুট বাই 2.5 ফুট আছে প্রদীপটা টোটাল, এবং এইটা আছে আপনার 1 ফুট শিখাটা। তো বিশাল পরিমাণ একটা। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এবং একটা এসএমপিএসি দুটো চলছে, ওই এসএমপিএসটা ওটা হচ্ছে এসজিএন কোম্পানি এসএমপিএস, খুবই বেটার। তো আপনারা আরও মালের অর্ডার দিতে পারেন, ঝুড়ি বলুন, ডলফিন বলুন, বিভিন্ন ধরনের প্রদীপ, কোচ থেকে জল পড়ছে, মেকানিক্যাল গাছ, যে কোনো ধরনের আপনারা মালের অর্ডার দিন, সমস্ত কিছু আমি তৈরি করি এবং ডেলিভারি করে থাকি। তো দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজোর ঝুড়ির যারা অর্ডার দিচ্ছেন অবশ্যই অর্ডার দিন। লক্ষ্মী পুজো দুর্গা পুজো বেশি দিন ডিফারেন্স নেই। আর যারা 2.8-এর কলকা অর্ডার দিতে চান, এসএমডি বা 5 ফাটের এসএমডি গেট, দেখতে পাচ্ছেন আমি ব্রাইটনেস বাড়াচ্ছি একটু হালকা করে, দেখতে পাচ্ছেন ওই যে। তো আপনারা অর্ডার দিতে পারেন, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং একটু সাপোর্ট করবেন চ্যানেলটাকে গ্রো করার জন্য। আপনারা সাপোর্ট করলেই আমি আরও ভিডিও ছাড়ার অনুপ্রাণিত হব। তো দেখতেই পাচ্ছেন, আশা করি কানেকশানটা, রানিংয়ের কানেকশানটা যদি আপনাদের না বুঝতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আর একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো যে রানিংয়ের কানেকশানটা কীভাবে করবেন। দেখতেই পাচ্ছেন 5 চ্যানেলের সার্কিট ইউজ করা যাচ্ছে, ঠিক আছে। তো একটু কমেন্ট করবেন। এবং আমরা যে সমস্ত ইউজ করি দেখতে পাচ্ছেন এখানে তার জোড়া যেতেই পারতো, তার জুড়িনি, কারণ হচ্ছে শর্ট হতে পারে। সেক্ষেত্রে আমরা পুরোটা হচ্ছে জ্যাক সিস্টেম, জ্যাক খুলবেন শিখা অফ, দেখবেন জ্যাক খুলবো শিখা অফ, এই যে জ্যাক খুললাম শিখা অফ হয়ে গেল। আবার জ্যাক লাগাবো শিখা অন, এই যে জ্যাক লাগালাম শিখা অন হয়ে গেল। তো এই ধরনের ফিটিং করতে হয়েছে, এবং কাজও আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা অনেকেই আমার কাছে মাল নিয়েছেন, যারা মাল নিয়েছেন তারা অবশ্যই জানেন। তো যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিন, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। যারা নর্থে অর্ডার দিচ্ছেন তাদেরকে একটাই কথা বলে রাখি, আপনাদের মাল কিন্তু নর্থে আমার শেষ বাস হচ্ছে শিলিগুড়ি, আমার এদিক থেকে শিলিগুড়ি ছাড়া কোনো বাস নেই। তো কোরিয়ার সিস্টেমও করতে পারি, কারণ কোরিয়ারে একটু কস্টটা বেশি পড়বে, এইটা হচ্ছে কারণ কোরিয়ারে ওজনের হিসেব হয়, আর এগুলো পাতি বা লোহার ওপর ল্যামের একটা নিজস্ব ওয়েট আছে। তো কোরিয়ার থেকে অবশ্যই বেটার বাস। তো মালের কোনো ডিফেক্ট হয় না, আজ পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি আমি, কারণ যারা মাল নিয়েছে। তো এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং বিভিন্ন ধরনের মালে অর্ডার দিন, এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন।